আবেগ প্রকাশ করে সিম্প্যাথি পাওয়া যায়, ভালোবাসা না। চোখের জলে কখনো সম্পর্ক বেঁধে রাখা যায় না, বরং সে সম্পর্ক আরও অবহেলায় জর্জরিত হয়ে যায়। তুমি কেঁদে কেঁদে তার মন নরম করতে চাইছো, তুমি তোমার দুর্বল জায়গাগুলো তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছ। আত্মসম্মান বোধটাকে এই গলা টিপে হত্যা করতেছ শুধু তার কারণে। তুমি ভাবছো একদিন হয়তো সে তোমার এই বুকা বুকা অনুভূতিগুলি বুঝবে, একদিন হয়তো সে আবার আগের মতো হয়ে যাবে। তাই তো এত এত অপমানের পরও তুমি তাকেই চাইছো। তোমার এই ভালোবাসাময় ব্যাপারগুলো তার কাছে নিতান্তই সস্তা আবেগ। তুমি যতই না খেয়ে থাকো, যতই হাত কাটো, যতই কেঁদে কেঁদে গাল লাল করে ফেলো, তাতে তার কিচ্ছু যায় আসে না। বিশ্বাস করো, সে তোমার অনুভূতিগুলি কখনোই বুঝবে না, কখনোই না। চলে যাওয়া মানুষগুলো বেশিরভাগ সময় ফিরে আসে। তুমি হয়তো ভাবছো সে তোমার ভালোবাসার টানে ফিরে এসেছে, কিন্তু না, সে তোমার ভালোবাসার টানে ফিরে আসেনি। সে এসেছে তোমাকে আগের চেয়েও আরও বেশি কষ্ট দিতে। হ্যাঁ, তোমার ভালোবাসাটা স্পেশাল, কিন্তু তুমি যাকে ভালোবাসো, তোমার সেই ভালোবাসার মানুষটা তোমার চারদিকে ঘটে যাওয়া প্রতারণার গল্পের প্রতারকগুলোর মতোই একজন। তুমি যত দুর্বল হবে, যত স্যাক্রিফাইস করবে, সে তত তোমাকে অবহেলা করবে। তার দেওয়া প্রতিটা কষ্ট তুমি নীরবে মেনে নিয়ে শুধু সিম্পথি পাবে, ভালোবাসা না। 50 বার কল মেসেজ দিয়ে একবার রেসপন্স পেয়ে তুমি খুশিতে লাফাচ্ছ, এটা ভালোবাসা না, এটা তোমার অনুভূতির বিনিময়ে পাওয়া ছোট্ট একটা সিম্পথি। একসময় তুমি বারবার চেষ্টা করেও তার সাথে কথা বলতে পারবে না। একদিন হয়তো সে বিরক্ত হয়ে তোমার নাম্বারটাও ব্লক করে দিবে। তুমি সেদিন চিৎকার করে কাঁদতেও পারবে না। ধুমুরে মুচড়ে ভিতরে ভিতরে তুমি শেষ হয়ে যাও, তাতেও তার কিচ্ছু যায় আসে না। প্লিজ আমাকে ছেড়ে যেও না। এই হৃদয় বিদারক কথাগুলোর মর্ম সে কোনোদিনও বুঝবে না। তাই তোমার অমূল্য ভালোবাসা, অমূল্য অনুভূতি, অমূল্য আবেগ সেই জায়গায় প্রকাশ করো যে জায়গায় প্রকাশ করলে তুমি তার মর্যাদা পাওয়া। যার কারণে তোমার আত্মসম্মান বোধটাই হারাতে হয়, সে আর যাই হোক তোমাকে ভালোবাসে না।